তো প্রিয় দর্শক, আমরা কিছুদিন ধরে অনলাইনে বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন মুফতি সাইদ সাহেবের মাদ্রাসায় নাকি বিশ্ববিখ্যাত কুখ্যাত এবং মীর কাসেম আলীর মতো এমন এক যার সন্তানের সন্তান ব্যারিস্টার আরমান নাকি আমাদের প্রাণপ্রিয় মুফতি সাইদ সাহেবের মাদ্রাসায় দখলের চেষ্টায় এবং সেখানে হামলা চালাইতেছে। যেটা ঘটে গেছে এখন সামনে আমি আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে চাইবো, এই ওয়ার্ডের লোকজনের পক্ষ থেকে চাইবো, আমার ভাই আমান ভাই আসছেন, উনি এটা দায়িত্ব নিয়ে সরকারি সহযোগিতায় প্রপার প্ল্যান পাস করে নিরাপদ একটা মসজিদ তৈরি করা যায়। এটা মসজিদুল আকবর, এটা ভিত্তিক ছিল সারা সবকিছু, কিন্তু এখন হয়ে গেছে মসজিদ ভিত্তিক হয়ে গেছে। এটা চতুর্দিকে মাদ্রাসা, মাঝখানে ছোট একটা মসজিদ হইতেছে। এটা এলাকার মানুষের মনের মধ্যে অনেক গভীর দাগ কাটছে, অনেক ক্ষত মানুষের মনের মধ্যে আছে। তারা এই মসজিদে কাজ ধরছেন গত কিছুদিন আগে, ধরার পরে ওনারা এককভাবে কাজগুলো করতেছেন, এলাকার মানুষ মোটা সম্পৃক্ত না এর সাথে। এবং তুমি কিছু বলতে যায় তাহলে আমি জিনিসটা বলতে খুব বাধ্য হচ্ছি, দুঃখিত যে আমার এখানে মাদ্রাসার ছোট ছোট ভাইরা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা একদম কোমলমতি, ওনারা অসুখ উদ্দেশ্যে তাদেরকে ব্যবহার করে। আমরা কিছু বললেই বা কেউ কোনো প্রতিবাদ করলেই হই হই শব্দ করে একটা সিরিকেট তৈরি হয়, এখানে মানুষ কিছু বলতে পারে না। মানুষ নিজেদের মানের জোর লজ্জার ভয় এখানে কেউ আসেও না, অনেক মুসলিম মসজিদ ত্যাগ করে চলে গেছে। সেই ব্যারিস্টার আরমান, কুখ্যাত আরমানকে বলতে, কুখ্যাত যার সন্তানকে বলতে চাই যে তুমি যদি এতদিন গুণ থাকতা, গুণের একটা নাটক করছো, তুমি এতদিন যদি তুমি গুণ থাকতা তাহলে তুমি নগদের মতো এমন একটা কোম্পানির শেয়ার কিভাবে কিনতে চাও? তোমরা যদি গুণই থাকতা তাহলে কোন জায়গায় তোমাদেরকে হাসিনা গুণ করছিল যে জন্য তুমি 200-300 কোটি টাকার মালিক হয়েছ? দেশের বহুল আলোচিত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ নিয়ে গত কয়েকদিন বাংলাদেশ ব্যাংকে দৌড়ঝাঁপ করেছেন ব্যারিস্টার আরমান। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন তিনি। তোমার কাছে প্রশ্ন যে আলামা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসা তোমরা যে দখল নেওয়ার চেষ্টা করতেছ, তোমাদেরকে হাত পা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে যদি কৌমি মাদ্রাসা অথবা কৌমির উপর কোনো ফুলের টুকরা পড়ে, তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে হাত পা ভেঙে হাতে ধরায় দিবে। তোমরা কার সাথে পাঙ্গা নিতে চাইতেছ? যে কৌমি অঙ্গের মানুষ বাংলাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে 1971 সালের আজ পর্যন্ত তারা যারা বাংলাদেশের পক্ষের শক্তি এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের রক্ষার জন্য যান জীবন ও রক্ত দিয়ে সহযোগিতা করছে, তোমরা সেই জায়গায় আঘাত করছো এবং সেই জায়গাতে হাত দিয়েছো তোমাদের মতো যারো সন্তানরা। আজকে ব্যারিস্টার আরমানকে বলতে চাই, তোমার মতো কুলাঙ্গাররা শুধু রাজাকারের বংশী বা রাজাকারের পেটে এবং রাজাকারের গড়ে জন্ম নেই। কারণ কোনো আলেমের পক্ষে যদি কোনো জামাতের কোনো জারজ সন্তান বা কুলাঙ্গাররা কোনো আলেমদের উপর বা মাদ্রাসার উপর হামলা দেয়, তাদেরকে জুতা পিটা করে সেখানে হাত পা ভেঙে দিতে হবে। কারণ আলেমরা, হক্কানি আলেমরা হইছে এই জাতির এবং বাংলাদেশ রক্ষার মূল চাবিকাঠি হলো হক্কানি আলেমরা। 1971 থেকে 1996 এবং 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে 2024 সালের আন্দোলনে সবচেয়ে বেশি এবং সামনে সারির দিকে নেতৃত্ব দিয়েছে কওমি অঙ্গনের আলেমরা। আজকে সেই আলেমদের মাদ্রাসায় দখলের চেষ্টা করছে সেই জামাতের কুলাঙ্গার সন্তানেরা। এই জামাতের কুলাঙ্গার সন্তানদের বলতে চাই, তোমরা যদি আর কোনো সময় কোনো দিন এই কোন কওমি অঙ্গন বা কওমি মাদ্রাসার কোন জায়গায় যদি দখল করার চেষ্টা করো, তাহলে তোমাদেরকে সেখানে জুতা পিটা এবং তোমাদেরকে হাত পা ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। কোনো কওমি অঙ্গনের বা কোনো মাদ্রাসায় যদি দখলদারিত্বের চেষ্টা করো তোমাদের মতো মওদুদিবাদের যারো সন্তানেরা, তাহলে সেখানে তোমাদেরকে হাত পা ভেঙে দেওয়া হবে। আজকে বলবো, যারা জামাত ইসলাম করেন তারা তারা ভাবছেন আপনারা ক্ষমতা আছেন, কিন্তু এটা বলে গেলে হবে না যে আপনারা ক্ষমতায় নাই। আপনাদেরকে ক্ষমতায় ভোট ইলেকশনের মাধ্যমে তারেক রহমানের যে সেই ইলেকশনিক রাজনীতি এবং নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় আনা হয়েছে। কারণ আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন, তো সামনে নির্বাচনে বোঝা যাবে যে আপনারা ক্ষমতায় আসতে পারেন কিনা। যে আপনারা যে আমির বন্ড শৌখিন শফিকুর রহমানকে বলতে চাই, তোর বেড়া তোর দলই জ্বালাইতে পারস না। তোর দলের যারো সন্তানেরা বিভিন্ন আকাম মেরে ধরা পড়ে, বিভিন্ন ধরনের চুরি চাপড়া করো, তুই কেমনি দেশ চালাইবে? আজকে বড় বড় বলো যে সাদা শুকুনের বাচ্চা, তোরা তো তোর এলাকার বা তোর দলের লোকেদের কি তোরা
মানুষ করতে পারস না এবং তোরা দলের লোকেদেরকে ঠিক রাখতে পারস না, তোরা দেশ কেমনে চালাবি? তোদেরকে বলতে চাই, আর বাংলাদেশের মানুষকে বলতে চাই, যে যার সন্তানেরা কর্মী অঙ্গন অথবা বাংলাদেশের বিরুদ্ধে যাবে তাদেরকে আপনারা প্রতিহত করার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দেখবেন এবং সেই কুলাঙ্গার আরমানকে বলতে চাই, ভালো হয়ে যে না হয়ে কি তাদেরকে কিন্তু জুতা পেটা করবে। অতদিন তো লুপায় ছিলে এবং জানের বয়ে, এবং তোরা লুপায়া কোটি কোটি টাকার মালিক হয়েছ, কারণ তোর যদি লুপায় গুণই থাকতে তাহলে তো এত কোটি টাকার মালিক হইতে না। তো আবার যদি তোরা এরকম করস তাহলে তোদেরকে আর পলায়ন করতে দেওয়া হবে না, তোদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো এরকম ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।